চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে কাল মুখোমুখি হবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভ্রমণ ক্লান্তি, জিততে মরিয়া দু দলই। কন্ডিশনিং ক্যাম্প করতে কাল সৌদি আরব যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। 8 মার্চ সুদানের বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ। 17 মার্চ ঢাকায় আসছেন হামজা চৌধুরী। এবং চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16-এ মাদ্রিদ ডার্বির উত্তাপ। বার্নাবুতে রিয়াল অ্যাথলেটিকো হাই ভোল্টেজ ম্যাচ। আর্সেনালের প্রতিপক্ষ চমক দেখানো পিএসভি। দেখছিলেন শিরোনাম। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর জানাবো। দুবাইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে হারের মধুর প্রতিশোধ নিল ভারত। অজিদের বিপক্ষে 4 উইকেটের জয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া টস জিতে আগে ব্যাট করে 264 রানে অল আউট হয় স্টিভ স্মিথের দল। লক্ষ্য তাড়া করতে নেমে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে টিম ইন্ডিয়া। দলকে ফাইনালে তুলে ম্যাচ সেরা হয়েছেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালের আগে ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভ্রমণ ক্লান্তি। ভারতকে সুবিধা দিতে দুই দলকে 72 ঘন্টার মধ্যে দুবার পাকিস্তান ভ্রমণ করিয়েছে আইসিসি। যদিও পেশাদার ক্রিকেটার হিসেবে বিষয়টি নিয়ে আলোচনা করেনি কোনো দল, বরং প্রতিপক্ষ নিয়েই যত ভাবনা তাদের। দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে আইসিসি ইভেন্টে শিরোপা জিততে মরিয়া কিউইরা। আর 24-এর ভুলের পুনরাবৃত্তি চায় না সাউথ আফ্রিকা। লাহোর থেকে নিয়ন মুহাইমিনের ম্যাচ প্রিভিউ। আইসিসি ইভেন্টের শেষ কোটি আসরের হিসেব দেখলেই বোঝা যাবে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের গুরুত্ব কতটা। 2015, 2023 ওয়ানডে, 2024-এর টি20-র পর আবারও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এ দুই দল। ক্রিকেট বিশ্লেষকদের মতে গত দশকের সবচেয়ে ধারাবাহিক দুটি ক্রিকেট টিমের খেলা দেখতে যাচ্ছে লাহোর। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচের আগে কিছুটা ক্লান্তিতে ভুগছে দু দলই। তার মূল কারণ অতিরিক্ত ভ্রমণ। 72 ঘন্টায় দুবার পাকিস্তান ভ্রমণ করেছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা। তবে ম্যাচের আগে এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাননি কোনো অধিনায়কই। মিচেল স্যান্টনারের চিন্তার জায়গায় ভর করে আছেন নিজেদের দুর্ভাগ্য। আইসিসির ইভেন্টের সবচেয়ে ধারাবাহিক দল হয়েও শিরোপা না জেতার আক্ষেপ মেটাতে চায় কিউইরা। তাই ফাইনালের আগে প্রোটিয়া বাধা মোকাবেলায় প্রস্তুত ব্ল্যাক ক্যাপ বাহিনী। অন্যদিকে নিজেদের যে দুর্ভাগা ভাববে সে উপায়টাও নেই সাউথ আফ্রিকার। চোকার তকমাটা তো আর এমনি লাগেনি তাদের গায়ে। টি20 বিশ্বকাপের ফাইনালে নিশ্চিত জেতা ম্যাচটাও তারা তুলে দিয়ে এসেছিল ভারতের হাতে। এবারের আসরে অবশ্য ভাগ্য এখন পর্যন্ত পক্ষেই আছে তাদের। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের 1 পয়েন্ট সেমির লড়াইয়ে ভারতকে এড়াতে সাহায্য করেছে বাবুমাদের। তবে লাহোরে আর ভাগ্য নয়, নিজেদের যোগ্যতাতেই জিততে চায় প্রোটিয়ারা। ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা আছে দলে। চোটের জন্য লাহোরে দেখা নাও যেতে পারে এইডেন মার্করামকে, কিন্তু ম্যাচের আগে তা খোলাসা করতে রাজি নন বাবুমা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড। দুদলই জিতেছে একবার করে। এই মাঠেই কদিন আগে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তারা মুখোমুখি হচ্ছে এই লাহোরের গাদ্দাফিতেই। উইকেট এবং কন্ডিশন থেকে যে বাড়তি সুবিধা পাওয়ার কথা বলা হচ্ছে তা নিয়ে একেবারেই চিন্তিত নন মিচেল স্যান্টনার, বরং তার ভাবনায় দক্ষিণ আফ্রিকার স্পিনিং ডিপার্টমেন্ট। অন্যদিকে নিউজিল্যান্ডের এই স্পিন খেলতে না পারার যে দুর্বলতা, সেটাকেই পুঁজি করে এগোতে চায় প্রোটিয়ারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, পাকিস্তান। ভারতের পর চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় অভিজ্ঞতম দল হয়েও বাংলাদেশের এমন নাজুক পারফরমেন্সে অবাক পাকিস্তানের কোচ এবং সাবেক পেসার আকিব জাভেদ। সময়ের সঙ্গে টাইগারদের এই অবনতিতে হতাশ তিনি। অন্যদিকে মে মাসে বাংলাদেশের সফর নিয়ে আশাবাদী মেন ইন গ্রিনের নতুন টি20 অধিনায়ক আঘা সালমান। সুযোগ পেলে তিনি খেলতে চান বিপিএলেও। চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দলের লড়াই। এখানে কোনো ম্যাচে জয় অন্য যে কোনো টুর্নামেন্টের জয়ের চেয়ে বেশি গুরুত্ব বহন করে। এরকম একটা আইসিসি ইভেন্টে অভিজ্ঞতার দিক থেকে এবার দ্বিতীয় সেরা দল ছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ মুশফিকদের সঙ্গে মুস্তাফিজ তাসকিনদের এই এক্সপেরিয়েন্স বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি আশাবাদী করেছিল বিদেশিদেরও।
কিন্তু অভিজ্ঞতার ঝুলি নিয়ে এসেও টাইগারদের নিদারুণ ব্যর্থতা হতাশ করেছে লাল সবুজ ক্রিকেট ফলোয়ারদের। মুশফিক রিয়াদের পারফরমেন্স বিরক্তি ছড়িয়েছে সবার মাঝে। নিজের দল খারাপ করার পরও তাই পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদ হতাশা প্রকাশ করলেন শান্ত বাহিনীর পারফরমেন্সে। বললেন, অভিজ্ঞতা কাজে না লাগাতে পারলে এই অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে লাভ কি? যেতে যেতে অবশ্য বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা সুখবর দিয়ে গেলেন পাকিস্তানের নতুন টি-20 অধিনায়ক। সুযোগ থাকলে খেলতে চান বিপিএল-এ। আসছে পাকিস্তান সফরে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবে বাংলাদেশ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট। সব ঠিক থাকলে এপ্রিলের 9 তারিখ থেকে শুরু হবে ক্যাম্প। জিম্বাবুয়ে আসবে 15 এপ্রিল। পরিবর্তিত সূচিতে এই দুটো ম্যাচ 2025-2027 টেস্ট সাইকেলে অংশ হলেও ক্রিকেটাররা নতুন শুরুর অপেক্ষায়। লক্ষ্য আসন্ন টেস্ট চক্রের সেরা 5-এ থাকা। এটা আমাদের জন্য আমার কাছে মনে হয় একটা অভিশাপের মতো। কারণ কি, আপনার এই দেশে সত্যি কথা বলতে গেলে আপনার টেস্ট ক্রিকেটারদের রেসপেক্ট কম, কালচার নেই, এটা তো সবাই জানে। সেই সাথে ফিনান্সিয়ালও আপনার ওইভাবে কোনো ব্যাকআপ হয় না। আর হলো আপনার অনেক দিন পর টেস্ট খেলা হয়, অনেক একটা ম্যাচ খেলার পরে অনেক চ্যালেঞ্জ থাকে। গত আমি টেস্ট খেলতেছি, আমি যদি পারফর্ম না করি হয়তো পরের টেস্ট আমি রাখবো না। তর্কাতীতভাবেই দেশের সাদা পোশাকের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুলের এমন আক্ষেপের কারণ কিংবা যুক্তি আছে অনেক। তবে সে আফসোস, সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেবে বিসিবির সাম্প্রতিক ভাবনা। সোমবারের বোর্ড মিটিংয়ে শুধু টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্তই নয়, হয়েছে টেস্ট ম্যাচ নিয়েও ইতিবাচক পরিকল্পনা। জুন জুলাইয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে 2025 থেকে 27 চক্র শুরু করবে বাংলাদেশ। তার আগে বিসিবির অনুরোধে জিম্বাবুয়ের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজের পরিবর্তে তা হবে সাদা পোশাকে। এই খবরটা পুরনো। নতুন খবর, ঈদের পর 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। যেই সিরিজকে সামনে রেখে বোর্ড পরিকল্পনা শুরু করে দিয়েছে এখন থেকেই। বিসিবির মিটিংয়ে ইতিবাচক ইঙ্গিতের পর ধরেই নেওয়া যায় চুক্তির মেয়াদ বাড়ছে ফিল সিমন্স, মুশতাক আহমেদ আর সালাউদ্দিনের সঙ্গে। আসছে নতুন ফিল্ডিং কোচও। সবাইকে নিয়েই এপ্রিলের 9 তারিখ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। যদিও সে সময় চলবে ঢাকা প্রিমিয়ার লিগ, তবে ন্যাশনাল কমিটমেন্ট সবার আগে। প্রথম 2 চক্র তলানিতে থেকে শেষ করলেও 2025 থেকে 27 টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে টাইগাররা হয়েছিল সপ্তম। এবারের লক্ষ্য আরও দূরে, অন্তত সেরা 5-এ থাকা। ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ খেললেও ভাবনায় তাদের আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। প্রিমিয়ার লিগে তো সবাই লিগ নিয়ে আমরা থাকবো, তো ওইভাবে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তো যখন টেস্ট আসবে ইনশাল্লাহ তার কিছুদিন আগে অবশ্যই তো আমাদের ক্যাম্প হবে। তো প্রিপারেশনটা আমাদের প্রিমিয়ার লিগের মাঝখানে হয়ে যাবে আশা করি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও লাক্কাতুরায় জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট 20 থেকে 24 এপ্রিল, আর সাগরিকায় শেষ ম্যাচ 28 এপ্রিল থেকে 1 মে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবারে ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। দাপুটে জয় দিয়ে ডিপিএল শুরু করলো লেজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপির 3 নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে তারা হারিয়েছে 10 উইকেটের ব্যবধানে। প্রথমে ব্যাট করে শরীফুল ইসলামের বোলিং তোপে মাত্র 93 রানে অল আউট হয় গাজী। জবাবে তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরিতে কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে রূপগঞ্জ। 14 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা শরীফুল ইসলাম। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় গেল বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বেতন পাননি সাকিব আল হাসান। প্রতি মাসে 12 লাখ টাকা চুক্তিতে বোর্ডের কাছে তার পাওনা 48 লাখ টাকা। তবে 3 ফরম্যাটের চুক্তি থাকার পরও বছরের মাঝপথে টি-20 এবং টেস্ট থেকে সরে যাওয়া পূর্ণ বেতন পাবেন কিনা সাকিব, তা নিয়ে উঠেছে এবার প্রশ্ন। শেষ হয়েও হচ্ছে না শেষ। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসানের সম্পর্কটা ঠিক এমন পর্যায়েই নতুন বাংলাদেশে বন্ধ হয়ে যায় তার ক্রিকেটে ফেরার রাস্তা। তারপরও এই সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ডের পরিশোধ করতে হবে প্রায় 1.5 কোটি টাকা, সেটা কেন্দ্রীয় চুক্তির জন্যই। বোর্ডের চুক্তিতে থাকায় 2024-এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সাকিবের বেতন পরিশোধ করতে হবে বিসিবিকে। প্রতি মাসে 12 লাখ টাকা করে এই অঙ্কটা দাঁড়িয়েছে 48 লাখ। 3 সংস্করণের চুক্তিতে থাকায় সর্বোচ্চ পারিশ্রমিকের কোটায় মিস্টার অলরাউন্ডার। তবে আছে কিছু প্রশ্ন।
5 আগস্ট বদলে যায় দেশের প্রেক্ষাপট। পরিবর্তিত পরিস্থিতিতে নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হন সাকিব। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে জানিয়ে দেন কঠিন সিদ্ধান্ত। বিদেশের মাটিতে কানপুরেই হতে চলেছে সাদা পোশাকে তার শেষ ম্যাচ। সিরিজে বাংলাদেশের 3টা টি-20 থাকলেও সাকিব জানান এই ফরম্যাটে শেষ ম্যাচ তিনি খেলেছেন জুনে টি-20 বিশ্বকাপে। সাকিবের এই সিদ্ধান্তই সুযোগ তৈরি করে দেয় সমালোচনার, কারণ লিটন, শান্ত, মিরাজ এবং শরীফুলের সঙ্গে 3 ফরম্যাটের চুক্তিতে থাকা সাকিব এরপর আর দেশের হয়ে মাঠে নামেননি। ভারতে টি-20 খেলার সুযোগ থাকলেও খেলেননি, তাই 4 মাসের বকেয়া বেতনের যে হিসেব কষা হচ্ছে রেশিও অনুযায়ী সেটা পাওয়ার যোগ্য দাবিদার কিনা সাকিব, তা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতার জন্যই পরিস্থিতি জটিল আকার ধারণ করে। আর্থিক অনিয়মের অভিযোগ উঠায় তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, ফলে বিসিবির পক্ষে সম্ভব হয়নি বেতন পরিশোধ করা। এর মাঝে সাকিবও চুক্তি অনুযায়ী খেলেননি বা খেলতে পারেননি। লিটন, শান্তরা মাঠে পারফর্ম করে চুক্তির পুরো টাকা পেয়েছেন। সাকিবের ক্ষেত্রে হয়তো আনুপাতিক হারেই বেতন পরিশোধের পথে হাঁটবে ক্রিকেট বোর্ড। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। ভারতের বিপক্ষে ম্যাচে 23 জনের চূড়ান্ত দল নির্বাচন নিয়ে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে কোচ হাভিয়ের কাবরেরা। অনুশীলনে ফুটবলারদের নজর কাড়া পারফরমেন্সের কারণে 7 জনকে বাদ দেওয়াই কঠিন হবে বলে মন্তব্য করেছেন এই স্প্যানিশ কোচ। এদিকে কাল দুপুরে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব যাচ্ছে জামাল ভুঁইয়ার দল। সেখানে 8 মার্চ সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত হয়েছে বাংলাদেশের। লাল সবুজের প্রতিনিধিদের জন্য আরও 2টি ম্যাচ আয়োজনের আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। শেষ হয়েছে ঢাকা পর্বের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। 4 দিনের এই প্রস্তুতিতে নতুনত্ব আনার চেষ্টা করেছেন কোচিং স্টাফরা। বিশেষভাবে কাজ করেছেন আক্রমণ ভাগ নিয়েও। প্রস্তুতি শেষে নিজেদের উপর আত্মবিশ্বাস বেড়েছে অনুশীলনে অংশ নেয়া 30 ফুটবলারের। ভারতের বিপক্ষে ম্যাচটা হবে শিলংয়ে, তাই সেখানকার উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে আগেই সৌদি আরবে গিয়ে নিজেদের ঝালিয়ে নিবে লাল সবুজরা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকা, মধ্যপ্রাচ্য ও ভারত মিলিয়ে প্রায় 3 সপ্তাহের মতো যথেষ্ট প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচ মানেই আলাদা উন্মাদনা, তাই এই ম্যাচের আগে সকলেই নিজেদের প্রমাণ করতে ব্যস্ত অনুশীলনে। তবে ফুটবলাররা এতটাই দক্ষতার পরিচয় দিয়েছেন যে 30 জন থেকে কমিয়ে 23 জনের স্কোয়াড নির্বাচন করতে বেগ পেতে হচ্ছে কোচকে। ছেলেরা মাঠে যেমন পরিশ্রম করছে তা অনেকটাই ইতিবাচক। সবাই অনেক মনোযোগী এবং সেরাটা দিয়ে চেষ্টা করছে। সবাই দলের অংশ হতে চায়, তাই শুধু একাদশী নয়, প্রাথমিক দল গঠন করাই আমার জন্য কঠিন হবে। আমি যতদিন আছি তার মধ্যে এবারই দল নির্বাচন আমার জন্য কঠিন হতে যাচ্ছে। এদের মধ্যে 7 জন খেলোয়াড়কে বাদ দিয়ে চূড়ান্ত দল নির্বাচন করা কঠিন হবে। চূড়ান্ত দলের কয়েকজনের জায়গা মোটামুটি নিশ্চিত। হামজা চৌধুরী, ফাহমেদুল ছাড়াও মিতুল মার্মা, রাকিব, তপুর জায়গা প্রায় পাকাপাকি। তাই বাকি পজিশনগুলো নিয়ে চলছে নিজেদের মধ্যে লড়াই। অনেক হার্ড সেশন, অনেক কম্পিটিশন চলতেছে এখানে, কারণ কারা টিমে বেস্ট 11-এ খেলবে, কারা খেলবে না। কোচ বলছে যারা প্র্যাকটিসে ভালো করবে তারাই 11-এ খেলবে, তো ওইটার জন্য বেশি কম্পিটিশন এখন পর্যন্ত 4 দিন। বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তি দেবে ভারতের সাম্প্রতিক পারফরমেন্স। শেষ 12 ম্যাচে জয়ের দেখা পায়নি টিম ইন্ডিয়া। হেরেছে আফগানিস্তান, মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে। তাই মানসিকভাবে ভঙ্গুর দলটার বিপক্ষে সুযোগ রয়েছে বাংলাদেশের। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় ফুটবলাররা। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে 3টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। 8 মার্চ প্রতিপক্ষ সুদান চূড়ান্ত হলেও বাকি 2 ম্যাচ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে চূড়ান্ত হয়েছে হামজার বাংলাদেশে আসার দিনক্ষণ। 17 মার্চ আসছেন শেফিল্ড ইউনাইটেডে খেলায় ফুটবলার। তবে ঢাকায় নয়, সরাসরি বাংলাদেশ বিমানে করে লন্ডন থেকে তার পৈতৃক নিবাস হবিগঞ্জে যাবেন হামজা। সেখানে একদিন সবার সঙ্গে কাটিয়ে পরদিন ঢাকায় বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। হামজার পরিবারের ইচ্ছাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাফুফে। দিনক্ষণ চূড়ান্ত হয়, এখন হামজাকে বরণের প্রস্তুতি শুরু করতে চায় ফেডারেশন।
কিংস অ্যারেনায় অনুশীলনের আগে ফুটবলারদের সঙ্গে দেখা করতে হোটেলে বাফুফের সভাপতি। কঠিন মিশনের আগে ফুটবলারদের অনুপ্রাণিত করতেই সভাপতির এই উদ্যোগ। দেশের মাটিতে অনুশীলন শেষে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লাল সবুজের জার্সিতে মাঠে নামার আগে কবে নাগাদ দেশে আসবেন হামজা, এ নিয়ে বাতাসে ভাসছিল নানা গুঞ্জন। অবশেষে চূড়ান্ত দিনক্ষণ। হামজা ও তার পরিবারের ইচ্ছে ঢাকায় নয়, সরাসরি তার পৈতৃক নিবাস হবিগঞ্জে যাবেন তিনি। শেফিল্ড ইউনাইটেড তারকার জন্য একাধিক বিকল্প প্রস্তাব তার পরিবারকে দিয়েছিল বাফুফে। এর মধ্যে নারীর টানে ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় না এসে সিলেটে যাওয়াই বেছে নিয়েছেন হামজা ও তার পরিবারের সদস্যরা। লন্ডন থেকে বাংলাদেশ বিমানে 17 মার্চ সকালে পৌঁছাবেন সিলেটে। তার টিকিট ও সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বাফুফে, জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার ইংল্যান্ড থেকে সরাসরি সিলেটে এসে পৌঁছাবেন 17 মার্চ সকালে। তার পৈতৃক নিবাস হবিগঞ্জে একদিন কাটিয়ে পরদিন ঢাকায় বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। এ সফরে হামজার সঙ্গে তার স্ত্রী ও সন্তানেরও আসার কথা রয়েছে। আগে থেকেই হামজাকে রাজস্বিক বরণের প্রস্তুতির কথা জানিয়েছিল ফেডারেশন। দিনক্ষণ চূড়ান্ত হওয়ায় এখন এ বিষয়ে প্রস্তুতি শুরু করবে বাফুফে। দেশের ফুটবল সমর্থকরাও অপেক্ষায় সেই মাহেন্দ্রক্ষণের জন্য। পারভিন আক্তার, সময় সংবাদ। এবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। রাউন্ড অফ 16 এর প্রথম লেগে আজ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময় পিএসভির বিপক্ষে লড়বে আর্সেনাল। লা লিগায় সবশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরেছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ রিয়াল বেতিসের বিপক্ষে। সেই ক্ষত নিয়ে লস ব্লাঙ্কোস এবার নামবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াইটা হবে আরও কঠিন। শক্তি পরিসংখ্যানে এ ম্যাচে এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদই। চ্যাম্পিয়ন্স লিগে দু দলের মোট 10 বারের দেখায় লস ব্লাঙ্কোসের 5 জয়ের বিপরীতে অ্যাথলেটিকো জয় পেয়েছে 3 ম্যাচে। সব টুর্নামেন্ট মিলিয়ে 173 ম্যাচের 91 বার জিতেছে রিয়াল মাদ্রিদ, আর রেড হোয়াইটসরা জয় পেয়েছে 41 ম্যাচে। এছাড়া সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ 10 ম্যাচ অপরাজিত লস ব্লাঙ্কোস। কদিন আগেও আলোচনা ছিল তুঙ্গে, ক্লাব ছাড়তে পারেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা এদিন সংবাদ সম্মেলনে মুখোমুখি হন এই প্রসঙ্গের। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 কঠিন ম্যাচের সামনে আর্সেনাল। ইউভেন্টাসকে হারিয়ে শীর্ষ 16 জায়গা করেছে পিএসভি। তার উপর ডাচ ক্লাবটির বিপক্ষে রেকর্ড খুব একটা ভালো নয় গানারদের, তাই এই ম্যাচে বেশ সাবধান গানার্স বস। আর্সেনাল পিএসভির মুখোমুখি হয়েছে মোট 8 বার, যেখানে 3 জয় পেয়েছে গানার্স আর 2 জয় পেয়েছে পিএসভি। তামিম হোসেন, সময় সংবাদ। একই দিন অম্লমধুর অভিজ্ঞতার সাক্ষী মোহাম্মদ রিজওয়ান। এখন আর তিনি পাকিস্তানের টি-20 অধিনায়ক নন। অধিনায়কত্ব হারানোর পাশাপাশি বাদ পড়েছেন নিউজিল্যান্ড সিরিজের সংক্ষিপ্ত সংস্করণের স্কোয়াড থেকেও। টি-20 দলে নেই অভিজ্ঞ বাবর আজম আর নাসিম শাহ। তবে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রিজওয়ানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্সে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই পেসার শাহিন শাহ আফ্রিদি আর হারিস রউফ। গুঞ্জনই সত্যি হলো। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর নড়ে চড়ে বসা পিসিবি নিল কঠিন সিদ্ধান্ত। ওয়ানডে ফরম্যাটে যে কোপটা পড়ল দুই সিনিয়র পেসার হারিস রউফ আর শাহিন শাহ আফ্রিদির ওপর। 16 মার্চ থেকে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে শুরু পাকিস্তানের রঙিন পোশাকের সিরিজ, যে সফরে 5টা টি-20-র পাশাপাশি পাকড়া খেলবে 3টা ওডিআই। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে গুঞ্জন ছিল অধিনায়কত্ব হারাতে পারেন রিজওয়ান, এমনকি বাদ পড়তে পারেন বাবর আজমও। তবে 2027 ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় এত বড় সিদ্ধান্ত নেয়নি পিসিবি। 50 ওভারের অধিনায়কত্বের আর্মব্যান্ড রিজওয়ানের কাঁধেই রাখছেন তারা। এখানেই শেষ নয়। দেশটির ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে 2027 সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে বিশ্বকাপ পর্যন্ত আর অধিনায়ক পরিবর্তনের কোনো ইচ্ছেই নেই তাদের। ওয়ানডেতে নিউজিল্যান্ড ট্যুরের 15 সদস্যের বহরে আছেন অভিজ্ঞ বাবরও, যেখানে সহ অধিনায়ক হয়েছেন আগা সালমান। তবে ওডিআই স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ না করলেও টি-20-তে চমক দেখিয়েছেন পাক নির্বাচকরা। আগামী বছরের বিশ্বকাপ ভাবনায় তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন তারা, যে কারণে বাদ দেয়া হয়েছে বাবর আজম, রিজওয়ান, নাসিম শাহের মতন তারকা ক্রিকেটারদের। তবে পাকিস্তানের ওয়ানডেতে জায়গা না হলেও টি-20 দলে ঠিকই জায়গা পেয়েছেন শাহিন আর হারিস। স্কোয়াডে আছেন এখনও অভিষেক না হওয়া 3 ক্রিকেটার আব্দুস সামাদ, হাসান নেওয়াজ আর মুহাম্মদ আলী, যাদের সবাই দুর্দান্ত ছিলেন দেশটির ঘরোয়া লিগে। আর ইনজুরিতে নেই ফখর জামান আর সাইম আয়ুব।
রিজওয়ান টি-20 দল থেকে বাদ পড়ায় পাকিস্তান ঘোষণা করেছে এই ফরম্যাটে তাদের নতুন ক্যাপ্টেনের নাম। এখন থেকে যে দায়িত্ব সামলাবেন সালমান আগা, ভাইস ক্যাপ্টেন শাদাব খান। নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত হেড কোচ হিসেবে দায়িত্ব বেড়েছে আকিব জাভেদের, আর এই ট্যুরে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইউসুফ। মাহবুব রিমন, সময় সংবাদ। মাঠের নায়ক থেকে এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড ওয়ার্নারের। তেলেগু সিনেমা রবিন হুডে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। এই সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে প্রতিদিন 1 কোটি রুপি নেবেন ওয়ার্নার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এই অজি লেজেন্ডের সিনেমায় অভিষেকের বিষয়টি নিশ্চিত করেন রবিন হুডের প্রযোজক রবিশঙ্কর। আগামী 28 মার্চ মুক্তি পেতে যাচ্ছে রবিন হুড। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষ করে দেশে ফিরেই বাফুফের সভাপতির সঙ্গে আলোচনায় বসেন নারী ফুটবলাররা। এ সময় ফুটবলারদের সঙ্গে আমিরাত সফর নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন তাবিদ আওয়াল। এই সফরের হার নিয়ে খুব একটা হতাশ নয় বাফুফে প্রধান। রমজান মাস ও ঈদ উল ফিতর সামনে রেখে মেয়েদের প্রায় 1 মাসের ছুটি দিয়েছে বাফুফে। ঈদের পর বিদ্রোহী ফুটবলার সহ 55 জনের স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করার পরিকল্পনা ফেডারেশনের। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্যাম্প করতে কাল সৌদি আরব যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। 8 মার্চ সুদানের বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ। 17 মার্চ ঢাকায় আসছেন হামজা চৌধুরী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।